অবশ্যই সুদ, অবশ্যই কি সুদ। অতএব লেনদেনের ক্ষেত্রে এক প্রকার জিনিস যদি লেনদেন করতে যাইয়া কম বেশি করা হয় তাহলে কি বলা হয়? সুদ বলা হয়। গমের সাথে গম, আরো উদাহরণ দিচ্ছে, গমের সাথে জবের সাথে জব, গমের সাথে গম, সোনার সাথে সোনা, রূপার সাথে রূপা, এরকম তামার সাথে তামা লেনদেনের ক্ষেত্রে যদি আমি কম বেশি করি তাহলে এখানে কি হয়? সুদ হয়। আর যদি কম বেশি না করি লেনদেনের ক্ষেত্রে তাহলে কি হবে না? সুদ হবে না। এটা সুদের এক ব্যাখ্যা, এটা সুদের কি এক ব্যাখ্যা। কারণ আপনি বলবেন আমরা এটা করি না, আমরা তো এক প্রকার নেই না, দান দেয়া টেহা বানাই। দান টেহা কি এক রকম হইল না ভিন্ন ভিন্ন? ভিন্ন ভিন্ন। তাহলে সুদের আরেক ব্যাখ্যা জানার দরকার, কি বলেন? তাহলে সুদের আরেকটা ব্যাখ্যা জানার দরকার। সুদের আরেক শরিয়ার পরিভাষায় সুদের আরেকটা ব্যাখ্যা হলো, কোন ব্যক্তি এমন প্রকার লেনদেন করছে বা ঋণ দিছে, কি দিছে? ঋণ। 1 লক্ষ টাকা ঋণ দিল, 1 বছর পর আমার 1 লক্ষ টাকা সমেত 10 মণ ধান দিয়ে দিব। 1 লক্ষ টাকা সমেত কয় মণ ধান দিয়ে দিবে? জিনিস ভিন্ন, জিনিস কি ভিন্ন, কিন্তু এটা কি লেনদেন হয়েছে না ঋণ নিছে? লেনদেন না ঋণ? এটা ঋণ, লেনদেন না, এটা ঋণ। আমাকে 1 লক্ষ টাকা ঋণ দিল, বিনিময়ে 1 লক্ষ টাকা ফেরত দিব, পাশাপাশি আরো 10 মণ ধান তাকে বাড়াইয়া দেব। এই 10 মণ ধান বাড়াইয়া যে দিলাম, এটা নির্জরা সুদ, এটা নির্জরা সুদ। এখন করে কি কিছুটি বাটপার আছে, হ্যাঁ যুক্তি তুলে বলে কি হুজুর কাদা দেই, হ্যাঁ কি দেয়? আমার মসজিদের মাধ্যমে এইসব নিয়ে আই, হুজুর কাদা দিছি তোমনে কলে প্রতি মনে 10 টাকা করে কাটা, প্রতি মনে 100 টাকা কাটা, 10 মনে কত কাটা গেল? 1000 টাকা। আমি বলে ভালো কথা, তুমি যে প্রতি মনে 100 টাকা করে কাটা দিয়া, প্রতি মনে 100 টাকা করে কাটা দিয়া তুমি নিয়ে গেলা 1000 টাকা দিয়া 10 মণ ধান নিয়ে গেলা, 1 লক্ষ টাকা তোমাকে দিল, আবার তোমাকে কি দিল? 10 মণ ধান দিল, তাহলে 1000 টাকা কাটা দিলা। আমি বললাম 10 মণ ধানের দাম কত? 10,000। তা সেই বলে 10,000 টাকা। 10,000 টাকা যদি 10 মণ ধানের দাম হয় তাহলে তারা যে 1000 টাকা দিলাম, তাহলে আরো কয় মণ ধানের দাম পাইব? হে এবার বলতেছেন 1000 টাকা আমি বললাম, 1000 টাকা তারে দিলা, 1 মণ ধানের দাম মিটাইলা, আর যে 9 মণ ধান তুমি নিয়ে গেলা, 9 মণ ধানের সুদ। কয় মণ ধান সুদ? 9 মণ ধানের সুদ। বাটপারি দিয়ে সরিয়া চলে না, সিটারি দিয়ে সরিয়া চলে না। সুদ কাকে বলে? একই প্রকার জিনিস লেনদেনের ক্ষেত্রে কম বেশি করার নাম সুদ। ঋণ দিয়া ঋণের বিনিময়ে কিছু বেশি নেওয়ার নাম সুদ। এবার আসেন কাফেরগণের ব্যাপারে যখন সুদের কথা বলা হতো, কাফেরগণদের যখন বলা হতো সুদ, সুদ খাইও না, তারা যুক্তি তুলতো। উনি বলে, তারা বলে কি যে সুদ তো ব্যবসার মতো। সুদ কিসের মতো? আল্লাহ সূরা বাকারাতে কথাটা উল্লেখ করছেন। তারা কি বলে? ইন্নামাল বাইউ মিসলুর রিবা। তারা বলে ব্যবসা তো সুদের মতোই, ব্যবসা সুদ তো এক রকমই, হালাল হারামের কি আছে? ব্যবসাও যেরকম সুদও সেরকম। তাদের যুক্তি হলো ব্যবসাতেও কি লাগে? দেনেওয়ালা লাগে, নেনেওয়ালা লাগে, সাক্ষী লাগে, পণ্য লাগে, মূল্য লাগে, ক্রেতা লাগে, বিক্রেতা লাগে। সুদের ক্ষেত্রেও নেনেওয়ালা লাগে, দেনেওয়ালা লাগে, মূলধন লাগে, হ্যাঁ টাকা লাগে। সুদ যেভাবে লাগাই ব্যবসা তো এভাবেই করে, তাহলে শুদ্ধ ব্যবসার মতন। এই কথাটার বলার সাথে সাথে আল্লাহ বলেন, আল্লাহ বলতেছেন ওয়া আল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। তোমরা যে বলতেছো সুদ ব্যবসার মতোই, তোমরা জেনে রাখো সুদ সর্ব অবস্থায় হারাম, ব্যবসা সর্ব অবস্থায় হালাল। উদাহরণত কোন ব্যক্তি, দুইটা যুবক আছে একটা এলাকার মধ্যে, আমাদের এলাকায় অনেক যুবক আছে না, 2 যুবকের 2 সন্তান হয়েছে। 2 যুবকের কয় সন্তান? 2টা ছেলে হয়েছে। এক যুবকের ছেলে হয়েছে বিয়ে করছে পরে দেয়া, আরেক যুবকের ছেলে হয়েছে 31st নাইটে। কথা বুঝছেন কোনটা কইছি? এক যুবকের ছেলে হয়েছে বিয়ের পরে বাসুরঘর কাটাইয়া, আরেক যুবকের ছেলে হয়েছে কোথায়? 31st নাইটে, মানে বান্ধবীর সাথে। বিয়ের দরকার নাই, এমনি ছেলে হয়েছে। এই 2 সন্তানের ক্ষেত্রে এমনি এমনি হয়েছে না 2জন মেয়ে লাগবে?
দুইটা সন্তান জন্ম হইতে দুটো নারী দরকার পড়ছে, দুইটা পুরুষের দরকার পড়ছে। তাহলে বাহ্যিক দিক দেখাইলে কি হয়, যেভাবে ওই ছেলেটা হয়েছে, বিয়ের ছেলেটা যেভাবে হয়েছে, অবৈধ ছেলেটাও এভাবে হয়েছে। বিয়ের ছেলে, বৈধ ছেলেটাও হইতো একটা মায়ের দরকার, অবৈধ ছেলে হইতো একটা মায়ের দরকার। বিয়ের ছেলে হইতো একটা বাবার দরকার, অবৈধ ছেলে হইতো একটা বাবার দরকার। কোনো পার্থক্যই দেখি না, পার্থক্য এক জায়গায়, একটা বিয়ে কইরা একটা বিয়ে ছাইরা, একটা হারাম দাদা একটা হালাল দাদা। ঠিক তদ্রুপভাবে বিয়ে ছাড়া আর বিয়ে ছাড়া সন্তান আর বিয়ে কইরা সন্তান যেরূপ পার্থক্য, ব্যবসা সুদের মধ্যে এরূপ পার্থক্য। ঠিক, ব্যবসা সুদের মধ্যে এরূপ পার্থক্য। সুদের গুনাহ আছে 70টা, কোনো কোনো বর্ণনা 99টা। সুদের গুনাহ 70টা, কোনো কোনো বর্ণনায় 99টা। এর মধ্যে একটা গুনাহ হলো, আল্লাহ বলেন দেন, আল্লাহ বলছে আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। তার একটা শাস্তি, গুনার একটা শাস্তি। এই শাস্তিটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যারা সুদ খায় দুনিয়ার জীবনে, তাদেরকে কাল কিয়ামতে পাগলের মতো উঠাইবেন। পাগল, দুনিয়ার জীবনে পাগল লোক আছে না, পাগলের মতো উঠবেন, কিন্তু বেহুশ থাকবেন না, হুশ থাকবে। হুশ করা পাগল, এরকম পাগল আওলা জাওলা চুল নিয়া পাগলের মতো উঠবে, ফিটাইলে আবার মনে থাকবে ফিটাইতেছে আমারে, এমন পাগল করে উঠাইবেন। সুদের একটা শাস্তি, সবচেয়ে বড় যে এটা শাস্তিটা, সুদের সবচাইতে বড় শাস্তি হলো, আল্লাহ বলেন যারা সুদ খাও তারা প্রস্তুতি গ্রহণ করো, আমি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা দিলাম, আমি আল্লাহর সাথে মাঠে যুদ্ধে নেমে যাও। আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। যদি বেটা হও যারা সুদ খাও সমাজে, প্রস্তুতি গ্রহণ করো আমি আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য। ও সমাজের সুদখোরগণ, আপনাদেরকে বলি যারা সুদ খান, আল্লাহ যদি বলে আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য কি নিয়ে দাঁড়াইবেন? নমরুদে দাঁড়াইছেন। আজকে সিগনেচার পয়েন্ট চলে, যেখান থেকে কেন আসছি আমি ওখানে বলে আসছিলাম, নমরুদে দাঁড়াইছিল আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করত, বিনিময়ে জুতার বাড়ি খাওয়াইয়া দুনিয়াতে বিদায় করছে। ঠিক, ফেরাউনে চাইছিল আল্লাহর বিরুদ্ধে চরণ করত, বিনিময়ে ফানির তলায় নেমে গেছে। সামুদ জাতি চাইছিল টাকা দিয়ে শেষ করছে, আজ জাতি চাইছিল তুফান দিয়ে শেষ করছেন। যেই চাইছে আল্লাহর বিরুদ্ধে দাঁড়াইতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিহাস সাক্ষ্য তাদেরকে এমন নাস্তানাবুদ করে দিয়েছেন, দুনিয়ার মাটি থেকে পুরোপুরি নিষ্পেষিত করে ফেলেছেন। এই জন্য বলি সুদখোররা সাবধান হয়ে যাও। যদি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার মতন ঘোষণা করার সাহস তোমার থাকে, আচ্ছা মতে সুদ খাও, সাহস না থাকলে পায়ে হাত থেকে বলি তওবা করে সুদ ছেড়ে দাও। সুদ করার খাওয়ার আরেকটা গুনাহ, 34 বার জিনা করলে যেই গুনাহ, একবার সুদ খাইলে তার থেকে বেশি গুনাহ। কতবার জিনা করলে? 34 বার জিনা করলে যেই গুনাহ, একবার সুদ খাইলে এর থেকে বেশি গুনাহ। একবার জিনা করছে লোক সম্মুখে, এরা সমাজে মানুষ একবারে করে চলে। একবার যদি জিনা করে লোক সম্মুখে আর লোকেরা জানে এই লোকটা জিনা করছে, জিনাকুর, তার বিচার করার জন্য সামাজিক লোক পাগল হয়ে যায়। ও বিচার হলারা, তোমাদের কি হয়ে গেল? একবার যদি জিনা করে এটাই বিচার করতে যাও, হাজার হাজার বার সুদ খাচ্ছে, তাদের বিচার করই, তাদের বিচার করে কে? আমি জানি মোর ভাই জীবনে আর দাওয়াত দিতেন না, কোনো দরকার নাই। আমার দায়িত্ব বলা, আপনার দায়িত্ব আমার না। জি, সুদের আরেকটা গুনাহ হলো একবার সুদ খাওয়া মার সাথে জিনা করার সমান। আরে ভাই, কার সাথে? মার সাথে জিনা করার সমান। যেই গুনাহটা আয়াম্মায়ে জাহিলিয়াতের যুগে হইতো, তারা মার সাথে জিনা করতো, বাবার সাথে জিনা করতো, ভাই বোনে জিনা করতো। এমন একটা বর্বর যুগ ছিল। আরে ভাই, এই বর্বর যুগে নবী এসে এত কষ্ট করে দাঁত ফালাইয়া দিয়া তায়েফের ময়দানে মাটির মধ্যে রক্ত ঢেলে দিয়া এরকম ভাবে 70 জন সাহাবার গলা কাটাইয়া, মুতার যুদ্ধে 3 সাহাবার গলা কাটাইয়া
সুদের ব্যবসা প্রচলিত করার জন্যই বুঝি রাসূল আপনার জন্য ইহনো মদিনায় বসে কান্দে। সুদকা মার সাথে একবার জিনা করে কল্পনা করলে শরীরের কাটা দাঁড়ায় যায়। সুদ খেলে তোমার কাটা দাঁড়া না? ওরে বাটপা, কি পরিমাণ বাটপার তুই! সুদ খেলে তোমার লজ্জা করে না, মার সাথে জিনা করলে এত লজ্জা করে। ওদের সুদ খাওয়া আরেকটা গুনাহ কি মার সাথে জিনা করার সময়। এখন যদি মনে হয় ভাই আমার সুদ ছেড়ে দিতে হবে, কি ছেড়ে দিতে হবে? সুদ আমাকে ছাড়তে হবে। সুদ যদি আমি খাই তাহলে তো মার সাথে জিনা করার সমান গুনাহ। সুদ যদি আমি খাই তো আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করার গুনাহ। সুদ যদি আমি খাই ৩৪ বার জিনা করার গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতে দাঁড় করাইয়া যদি আমাকে বলেন যে সুদ কেন খাইছিলি বল, কি জবাব দেব? আছে জব? হ্যাঁ জব দিব। কিছু বাটপার আছে ওই জায়গায় জব দিব। আল্লাহ যে সমস্ত গুনার কথা বলছো একটা গুনাহ আমি করছি না। হ্যাঁ কি কয়? হ্যাঁ বলে একটা গুনাহ করছে না, কত বড় বাটপার। হ্যাঁ সুদ করে যাইয়া একটা গুনাহ বলে করছে না। আল্লাহ যখন চতুর্দিক দিয়ে ধরাইয়া কেমনে ধরাবো তার বর্ণনা দিলে আমার সারা চলে যাবে। চতুর্দিক দিয়ে ধরাইয়া যখন বললেন বল গুনাহ কেন করছিলি, সুদ কেন খাইছিলি, ঘুষ কেন খাইছিলি, অন্যের হক কেন মারছিলি, নামাজ কেন ছাড়ছিলি, রমজান মাসে গ্যাস্ট্রিক হয়ে যায় তোমার, সারা বছর গ্যাস্ট্রিক নাই, রমজান মাসে গ্যাস্ট্রিক হয় না আমাদের সমাজে? ইফতারের সময় আবার খাই দেন, কত বড় বেহায়া বেলা যাবে সরম। রোজা না রাখি ইফতারে বসে আচ্ছা মতে খাইতে ইফতার করছে। হ্যাঁ কয় কি আল্লাহ দুই জায়গায় রোজা রাখছিলে না, সেই রোগ খাইছিলে না, ইফতারটাও করছিলে না, আল্লাহ এটা খাইছিলাম। ভাই ইফতার কি শুধু খাওয়ার জন্য দিচ্ছেন আল্লাহ? ইফতার যে আমাদেরকে দিলেন, আপনি জানেন ইফতার কেন খান আপনারা? কে দাঁড়াইয়া বলতে পারবেন আমরা এই জন্য ইফতার খাই? ইফতার তো খাই আমরা, ইফতার থেকে শিক্ষা গ্রহণ কি করলাম? সাহারি তো খাই আমরা, সাহারি থেকে শিক্ষা কি নিলাম? ইফতারের শিক্ষা হলো ইফতার আমার সামনে 1 মিনিট হাতে আছে, আমি খাবো তো রুয়াবদার সামনে, কিছু করে পুষির সামনে, বিভিন্ন পানীয়র সামনে, মজাদার খাবার সামনে, অনেক লোভনীয় খাবার দেখলেই তো জিহ্বায় পানি চলে আসে, দেখলেই জিহ্বায় বুন্দের সামনে, অনেক মিষ্টান্নর সামনে, খেজুর সামনে, অনেক খাবার ইচ্ছা করলেই খেতে পারি না। আমার আটকাই কোথাও নাকি? আটকাবে কেউ খাইলে? ইচ্ছা করলেই তো খেতে পারি, এরপরও খাই নাই কেন? আমি মনে মনে ইচ্ছা করি 24টা ঘন্টা কাটাইয়া দিলাম, আর মাত্র 1টা মিনিট। এখন যদি খাই রোজা তো ভেঙে যাবে, আল্লাহ নারাজ হবে। ও ভাই আল্লাহ নারাজ হবে বিদায় যদি 1 মিনিট আগে ইফতার না করতে পারি, ও ভাই আল্লাহ নারাজ হবে বিদায় সুদ ছাড়তে পারো না কেন? আল্লাহ নারাজ হবে বিদায় 1 মিনিটের কষ্ট যদি তুমি ছাড়তে পারো, আল্লাহ নারাজ হবে বিদায় সুদ ছাড়তে পারো না কেন? কি শিক্ষা গ্রহণ করলাম রমজান মাসে? কি শিখলাম রোজার মাসে? যেহেতু রমজান সামনে আসতেছে এই জন্য বলছি, আমি শিখছি কি? একাদিসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কিয়ামত যখন সন্নিকটে আসবে, সুদ প্রত্যেক ঘরে ঘরে চলে যাবে, এমন কোন ব্যক্তি নাই যার মধ্যে সুদ যাবে না। সুদ না গেলেও সুদের হাওয়া ওই গায়ে লাগবে। কি লাগবে? সুদের হাওয়া গায়ে লাগবে। বিবরণ দিয়ে মুহাদ্দিসিনে কেরামগণ বলেন কোন ব্যক্তি সুদ খায় না, বাজারে গেছে একটু ফল কেনার জন্য, বা আমি গেলাম ধরেন আমি সুদ খাই না, আমি গেলাম চা খাইতে, এক ব্যক্তি এসে বলেন হুজুর আজকে আমি আপনাকে একটা চা খাওয়াবো, এটা মনের ইচ্ছা আমার, কিন্তু এর বাড়ি ঘর সব সুদের। খাওয়া নাই এরকম? এর বাড়ি ঘর সব সুদের, হে আমার একটা চা আপনাকে খাওয়াবো, আমি তো খাবো না, হ্যাঁ জানি সুদ খাই, অতএব সে সুদের কথা বলে না, আদর করে বলে চা খাওয়ার জন্য। আমিও আচ্ছা মতো মজা করে চা খাইলাম, ঢুকলো নি সুদের হাওয়া। রাসূল যে বললেন কাল কিয়ামতের সময় যখন সন্নিকটে আসবে, সুদ না খাইলেও সুদের হাওয়া প্রত্যেক ব্যক্তির গায়ে লাগবে। লাগে না হাওয়া? আরে মাদ্রাসায় তাকান না, ইখলাস নাই, মাহফিলে তাকান, ইখলাস নাই, মসজিদে তাকান, ইখলাস নাই, না তাকার কারণ মাহফিল
কমিটি যারা টাকা দেয় এখানেও সুদের টাকা, যেই জায়গার মধ্যে আমাকে মাদ্রাসায় টাকা দেয় সেইটাও ইয়ার টাকা দেয়, সুদের টাকা, মসজিদের ট্যাক্স দেয় এটাও সুদের টাকা। আমিও কমিটি সাজি, সুদের টাকা দিলে কি আরে নিয়ে আসি না, 2 তালা করা যাবে তো? অভাব কি এত পড়ে গেছে আপনার? আরে মাদ্রাসার অভাব কি এমন হয়ে গেল? মসজিদের অভাব কি এমন হয়ে গেল? সুদপুরের থেকে টাকা এনে আমার মাদ্রাসা করতে হবে, সুদপুরের থেকে টাকা এনে মসজিদ করতে হবে। তাহলে দেওবন্দ তো সোনাই সোহাগা হইতো। দেওবন্দ মাদ্রাসা কি পাকা ঘরের মধ্যে করছিল না আনার গাছের তলে? আনার গাছের তলে মাদ্রাসা, এক ছাত্র এক উস্তাদ, এক ছাত্র এক উস্তাদ নিয়ে মাদ্রাসা করলেন। কই এখানে তো সুদের চিন্তাও করে নাই। দাঁড়িয়ে আর কামে রাসূল যদি একবার বলতেন আমি মদিনার বাদশা হব, বানিয়ে দিতেন। রাসূল যদি বলতেন সুন্দর মেয়ে চাই, দিয়ে দিতেন। রাসূল যদি বলতেন টাকা দাও, টাকার পাহাড় গড়ে দিতেন। যদি বলতেন আমি সুদের বিরুদ্ধে কথা বলবো না, ঘুষের বিরুদ্ধে কথা বলবো না, বেদাতের বিরুদ্ধে কথা বলবো না, বাতিলের বিরুদ্ধে কথা বলবো না, এই কথাটুকু বলতে দেরি হবে, রাসূলকে আদর করতে দেরি হইতো না। কিন্তু রাসূল উনি রক্ত দিয়ে দিচ্ছেন, গলা কাটাইছেন, বাতিলের সাথে 1 সেকেন্ডের জন্য আপোষ করেন না করছে? আমি মসজিদ কমিটি, আমি মাদ্রাসার কমিটি, টাকা পাইলেই দাইয়া সুদ করে সাথে আপোষ করিয়া লক্ষ লক্ষ টাকা এনে মাদ্রাসা করি। তুমি যে মাদ্রাসা করলা, আমার তো মনে হয় না তোমার মাদ্রাসা থেকে একটা আল্লাহওয়ালা তৈরি হবে। আল্লাহ তৈরি হওয়ার জন্য টাকা মাকাসাদ না, টাকা উদ্দেশ্য না। আল্লাহওয়ালা তৈরি হওয়ার জন্য টাকা দিয়ে বড় পাহাড় করতে হবে, এটা উদ্দেশ্য না। 10 তলা বিল্ডিং বানাইতে হবে, এটা লাগবে না। মসজিদ করতে হয় বড় বড়, এটা লাগবে না। ইখলাস নিয়া মাদ্রাসা করো, ইখলাস নিয়া মাহফিল করো, ইখলাস নিয়া তুমি মসজিদ করো, দেখবা আল্লাহর কসম একটুর মধ্যে এমন বরকত আল্লাহ দিবে যা তোমার কল্পনার অতীত। আপনাদের কি বিশ্বাস আল্লাহ দিবে না? আল্লাহ দিবে না? দিবে। আল্লাহ বরকত দিবে। সত্য সত্য কি হারামে যাইব না। কিসে যাইব না? হারামে যাইব না ভাই। এই জন্য ভাই সুদের বিবরণ অতিরিক্ত দেওয়া আমরা অনেক লম্বা টাইম, এই জন্য এতটুকু শুধু বললাম। সুদ খাইলে মার সাথে জিনা করার সমান যেহেতু গুনাহ, আমরা কি মনে হয় এই সুদের দ্বারা কাছে যাব? যারা বলছে না তা তো না, যারা সুদ করছে এরা বুঝি খায় জিনা। সুদ খান নাকি আপনারা? জিনা। তাহলে বলেন সুদ খাবো ইনশাআল্লাহ? জিনা খাবো না। না খাইলেও ছেড়ে দেবো, খাইলেও লাভ কি? আল্লাহ পরে বলেন ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। কোন ব্যক্তি যদি আগে জানতো না সুদ খাইলে গুনাহ হয়, আগে জানতো না সুদ খাইলে মার সাথে জিনা হয়, আগে জানতো না সুদ খাইলে 36 বার গুনাহ হয়, এখন মাহফিলে শুনছে সাথে সাথে ছেড়ে দিছে। আল্লাহ বলেন সুদটারে ছেড়ে দিলা, এই জন্য তোমার পিছনের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। কিসের গুনাহ মাফ? পিছনের গুনাহ মাফ। সত্য শর্ত হলো সুদের যে টাকাটা করছো ওই টাকাটা বিনা সওয়াবে আল্লাহ রাস্তায় দান করে দাও। রাস্তা পাইছি ভাই, রাস্তা পাইছি একটা। সুদ খাইলে ছেড়ে দিব, যেই টাকাটা পাবো সুদের আমার ঘরে আছে সমস্ত টাকা গনে গনে আমি আল্লাহ রাস্তায় দিয়ে দিব বিনা সওয়াবে, সওয়াবের উদ্দেশ্যে নয় একটা। কিন্তু জানার পরেও কোনো ব্যক্তি যদি বলে, জানার পরেও যদি বলে আমি সুদ ছাড়বো না, আলেমরা বললে কেন, ইমাম সাহেব যদি বলে সুদের কথা, এই ইমাম আর রাখতাম না, সুদের কথা কেন বললো, এমন মাইন্ড নিয়ে কোনো ব্যক্তি কথা বললে আল্লাহর কসম এর ভিতরে সিরা পরিমাণ ঈমান থাকে না, সে চিরস্থায়ী জাহান্নামী। কোন স্থায়ী না চিরস্থায়ী? চিরস্থায়ী জাহান্নামী কোন মুসলমান হবে? কোন মুসলমান চিরস্থায়ী জাহান্নামী হবে? চিরস্থায়ী জাহান্নামী কোন মুসলমান না, দীর্ঘমেয়াদী হতে পারে, চিরস্থায়ী না। চিরস্থায়ী কেন হবে? সে পরোক্ষভাবে কোরআনের আয়াতটাকে অমান্য করার কারণে সে মুরতাদে রূপান্তরিত হয়। আর যেই ব্যক্তি মুরতাদে রূপান্তরিত হয় ওই ব্যক্তির ভিতরে সেটা পরিমাণ ঈমান থাকে না, যে বেঈমান হইয়া মারা যায় ওই ব্যক্তির কপালে আর জান্নাত জুটে না, ওই ব্যক্তির কপালে চিরস্থায়ী জাহান্নাম জুটে। আপনাদের কি মনে হয় এই জাহান্নাম কখনো জুড়াইবেন? মার সাথে জিনা করার মতো কাজ করবো ইনশাল্লাহ? আমরা 34 বার জিনা করার মতো কাজ আমরা করবো না। এই সমস্ত কাজ যদি চাইতে হয় সর্বপ্রথম আমার ভিতরে রাসূলের আদর্শকে বাস্তবায়িত করতে হবে। কি করতে হবে? রাসূলের আদর্শকে বাস্তবায়িত করতে হবে। রাসূলের আদর্শকে বাস্তবায়িত করলে বুড়া বেড়াই এখানে বাস্তবায়িত করবো, যুবকরা বাস্তবায়িত করার কোনো দরকার নাই।
যুবকরা কি কর রাসূলের আদর্শ বাস্তবায়িত করার যুবকরা দরকার নাই নাকারে বৃদ্ধরা যুবকদের সবচেয়ে বেশি দরকার। এক একটা যুবক যদি রাসূলের আদর্শ তার বুকে লালন করে তার দ্বারা সমাজে শান্তি আসবে। আমরা একটা কথা বলি তবলিগের ভাষায়, যদি যুবক ধরে নামাজ পরিবর্তন হয়ে যায় সমাজ। যুবক যদি নামাজ ধরে সমাজ পরিবর্তন হয়ে যায় বাধ্য। সত্য, যুবক নামাজ ধরতে হবে, যুবক সমাজ থেকে সুদকে বিতাড়িত করতে হবে, যুবকদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজে নামতে হবে, শরিয়াকে কায়েম করতে হবে, ইসলাম কায়েম করতে হবে, বাতিলের বিরুদ্ধে রাত্রে উইটা কান্দে চোখের পানি বানাইতে হবে, বাতিলের বিরুদ্ধে দিনে পারলে রক্ত ঝরাইয়া শেষ বিন্দু রক্ত মাটিতে ফেলে প্রমাণ করতে হবে আমি হকের পক্ষে আছি। কিসের পক্ষে? হকের পক্ষে। হজরত চলে আসছে, আর বাড়াবো না। এই জন্য আমার শেষ কথা হলো রাসূলের আদর্শটা নিজের ভিতরে বাস্তবায়িত করব। কিভাবে? নবীর তরিকা গ্রহণ করব। নবীর তরিকা গ্রহণ করে শিখবো কিভাবে? ফার্স্ট বেলা নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? ফার্স্ট বেলা নামাজের মাধ্যমে, আর তওবার মাধ্যমে, তওবা করে গুনাহ ছাড়ার মাধ্যমে। আর গুনার মধ্যে যে গুনাহটা বললাম সুদের কথা, এই সুদ ছেড়ে বলে সুদ থাকলেও সুদের সমস্ত কিছু বিনাশ হবে আল্লাহ রাস্তায় দিয়া, সুদ ছেড়ে দিয়া এমন একটা জীবন গঠন করি যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের মধ্যে আমাকে একটা সম্মানের জিন্দেগি দান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।